আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজওয়ানাস ওয়ার্ল্ড। অনেক দিন পর আজকে একটা খুবই সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা সবাই আমাদের লিটল প্রিন্সেস দোয়ার বার্থডেতে চলে এসেছি। তো সবাই একসাথে খুবই আনন্দ করছিলাম, আর বাচ্চারা কি বলবো এত আনন্দ করছিল সব কিছু দেখে। আর ভাবি এত সুন্দর করে ডেকোরেশন করেছে, তো সব কিছু মিলিয়ে আসলে খুবই উৎসবমুখর পরিবেশ হয়ে উঠেছিল। তো আমরা তো সবাই খুবই এনজয় করছিলাম। তো দোয়া যখন ওর মাম্মার টামিতে ছিল, তো তখন ভাবির 7 মাসের একটা প্রোগ্রাম করেছিলাম, 7 আসার। তো ওই দিনের ব্লগটা আমি করেছিলাম, খুবই আনন্দ করেছিলাম সেই দিন। তা আজকে যখন দোয়ার 1 বছর পূর্ণ হলো, তা ভাবলাম আজকে এই দিনটা কিভাবে মিস করি। আর ভাবি এত সুন্দর করে সব কিছু সাজিয়েছে, তো এই ব্লগটা তো আমার করতেই হয়। দোয়ার জন্য আর আমাদের সবার জন্য দিনটা স্পেশাল হয়ে থাকবে। তো ওই যে আমার লিটল প্রিন্সেসরা, ওরা তো খুব খুশি। আর আনিয়াত বুড়ি কি বলবো, কবে থেকে বলছিল মাম্মা হ্যাপি দোয়া, হ্যাপি দোয়া। তো দোয়ার ফ্রেন্ডরা তো ওরা অনেক খুশি, সাজুগুজু করে এসেছে। আর আনিয়াত তো এখন বড় হচ্ছে, একটু একটু করে সব কিছু বুঝছে। কোথাও যাওয়ার জন্য ওকে যদি রেডি করি, ও বাবাও তো একটা পুতুল হয়ে যায়, আর সহজে ড্রেস খুলবে না, আর সারাক্ষণ সবাইকে দেখাতে থাকবে যে ও সুন্দর জামা পরেছে। তো ও তো খুবই এক্সাইটেড হয়ে যায়। আর আয়াতের সাথে তো ও মানে মানে আস্তে আস্তে সব কিছু বুঝছে, বার্থডেতে আসছে, তারপর এগুলো সব কিছু দেখে তো আমার দুনো বাচ্চা মাশাআল্লাহ অনেক আনন্দ করেছে। তা আসলে বাচ্চাদের আনন্দের জন্যই বাবা মারা সব কিছু করে থাকে। ভাবি যে এত কিছু করেছে, ভাই ভাবি দুজনেই এত এফোর্ট দিয়েছে এই দিনটার জন্য, বাচ্চাদের জন্যই, বাচ্চাদের খুশির জন্য, আমাদের জন্য, যে আমরা এসেও যেন সবাই অনেক আনন্দ করতে পারি সবাই একসাথে। আসলে আমরা অনেক আনন্দ করেছি, অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। সব কিছু এত সুন্দরভাবে হয়েছে, খুবই এনজয় করেছি প্রতিটা মুহূর্ত, সবাই খুবই এনজয় করেছি। তো ভাবি তো একটু নার্ভাস ছিল সব কিছু নিয়ে, এটা নর্মাল, প্রথম বেবির প্রথম বার্থডে, তো সব মা বাবাই একটু নার্ভাস থাকে যে ঠিক মতন হবে কি না, সব কিছু ঠিক মতো হবে কি না। গেস্ট তো আমার দুই বুড়ি তো ওদের পাপাকে টানাটানি করে নিয়ে আসছে। তা আমি ওকে বললাম যে আসো চলো আমরা সবাই একটু পিকচার তুলে আর ভিডিও করে রাখি। তো ভাবি এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছে। তো বাচ্চারা তো মানে সব বাচ্চারা এসে শুধু ঘুরে ঘুরে দেখছিল। তো এই তো এখানে আমরা ফুল ফ্যামিলি একটু ভিডিও করে নিলাম আর অনেক পিকচার তুলেছি। এত সুন্দর করে সব কিছু সাজিয়েছে, আর আমরা এত সুন্দর করে সাজুগুজু করে এসেছি, ছবি না তুললে কি হয়। এখন তো আস্তে আস্তে ফ্রান্সে বাঙালি কমিউনিটি বাড়ছে, এই জন্য দেখা যাচ্ছে যে এখন কোনো বড় কোনো পার্টি আপনি যদি অর্গানাইজ করেন, তাহলে হল বলেন বা খাবার বলেন, সব কিছু এখন একটু মানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আগে তো আমি যখন এসেছিলাম এরকম তেমন কিছুই আমি দেখি নাই, কিন্তু এখন আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আমার মনে হয় এরকম আরও অনেক পার্টি করার জন্য আরও হল হওয়া উচিত, আরও অ্যাভেলেবেল হওয়া উচিত। এখন অনেকেই ক্যাটারিংয়ের বিজনেস করছে, তাই আমি মনে করি এটা ভালো, আমাদের জন্য ভালো। কারণ দেখা যায় যে কোনো পার্টি অর্গানাইজ করতে গেলে খাবার দাবার এগুলো দেখা যেত আগে ঘরেই মহিলাদেরকে রান্না করতে হতো। তো এত মানুষ একসাথে অর্গানাইজ করা আসলে পসিবল হয়ে ওঠে না। তো এই জন্য এখন দেখা যাচ্ছে যে অনেকে অনেক কিছু করছে, তো এটা আমাদের জন্যই ভালো হয়েছে। তো এখন আমরা ভাই ভাবি আর দোয়ার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে অনেক দিন পর সবাই একসাথে অনেক মজা করেছি, খুবই ভালো লেগেছে। একটা কি বলবো, পিকনিক পিকনিক লাগছিল আমাদের কাছে, খুবই ভালো লেগেছে। এত মজা করব আসলে, এত আনন্দ হবে আসলে আমি বুঝতে পারি নাই, কিন্তু আসলে সবাই অনেক আনন্দ করেছে। আর সব কিছু এত কালারফুল ছিল, এত ভাইব্রেন্ট ছিল যে বাচ্চারা খুব অ্যাট্রাক্ট হয়েছে বার্থডের
সব কিছু অ্যারেঞ্জমেন্ট দেখে সব কিছু দেখে পিচ্চিরা বেশি আনন্দ করেছে। আমার বাচ্চারা তো অসম্ভব মজা করেছে, সারাক্ষণ খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, ওদের কোনো দিকে খেয়াল নাই, খালি ওদেরকে খেলতে দিলেই হলো। মানে আসার পর থেকে ওদের সব ফ্রেন্ডদেরকে একসাথে পেয়ে খেলাধুলা নিয়ে মানে ওরা ওদের মতন মশগুল ছিল। তো এইদিকে অবশ্য ভালোই হয়েছে, আমরা প্যারেন্টসরা একটু শান্তি মতন আরাম করে একটু গল্প টল্প আড্ডা দিতে পেরেছি। ভিডিও করতেছি। Suluki. Happy birthday. Happy birthday. Happy birthday. Boy, happy birthday kado. Kilo happy birthday kono kintu. Happy birthday to you. Happy birthday to you. কান বন্ধ হয়ে যায়, খালি নেটের প্রবলেম। কান বন্ধ হয়ে গেছে, নেটের প্রবলেম, নেট নাই। তো অলরেডি করছে সব, আমার ভিডিও করছে সব। এই বেবিরা কই? বেবিদের গিফট। তো মাশাআল্লাহ সবকিছু অনেক সুন্দরভাবে হয়েছে। ভাই ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পার্টি অর্গানাইজ করার জন্য। আসলে মানে বিদেশ বাড়িতে কোনো কিছু অর্গানাইজ করা এতটাই ইজি না। তো ভাই ভাবিকে অনেক ধন্যবাদ, সব কিছু অনেক সুন্দরভাবে হয়েছে। তো অনেক দিন ধরে এই জন্মদিন নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল, কিভাবে হবে, কিভাবে করব। তো সব কিছুই ভালো হয়েছে। তা আমি একটা প্লেটে কেক নিয়ে সবাইকে একটু একটু করে কেক খাওয়াচ্ছিলাম। আমি আমার ব্লগটি এখানে শেষ করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।